বেলা আর মৌ মিলে প্রতিটা ব্যাগ রুমে প্রতিটা জিনিস বারবার চেক করছে, কোনো কিছু যেন ভুলে না রাখে যায় বেলা। ওয়াহাজ বাহিরে বাহিরে খুশি দেখালেও বোন দূরে থাকবে ভেবে বারে বারে দীর্ঘশ্বাস ফেলছে সে। মৌ রুমে এসে দেখে ওয়াহাজ খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। পাশে এসে বসতেই ওয়াহাজ নড়ে চড়ে সোজা হয়ে বসে। বেলা রেডি হয়ে রুম থেকে বের হবে, তখনই ওয়াহাজ সামনে এসে দাঁড়ায়, মৃদু হেসে বলে, ওয়াজিয়া রেডি? হ্যাঁ, সব কিছু রেডি। ওরও হয়ে গেছে। বের হওয়া কখন? এখনই। ফারাজ এলো না? তুমি যে বলেছিলে। আমার মনে হয় ব্যস্ত আছে। আমি বলে দিচ্ছি, ভাইয়া চলে আসবে। আচ্ছা, তৈরি তুমি? আমাদের এখনই বের হতে হবে। বেলা মাথা নিচু করে বলে, হ্যাঁ ভাইয়া, আমি তৈরি। চলো বের হওয়া যাক। বেলা তড়িঘড়ি করে বলে, ভাবি যাবে না আমাদের সাথে বিমানবন্দরে? হ্যাঁ যাবে, তৈরি হয়ে নিচ্ছে। আমি ব্যাগপত্রগুলো গাড়িতে রেখে দেই। কাগজপত্র সব ঠিক মতো নিয়েছো? হ্যাঁ ভাইয়া, আমার কাছে আছে। ঠিক আছে। ওয়াহাজ বেলার ব্যাগগুলো নিয়ে নিচে যায়। বেলা বসে বসে মৌয়ের রেডি হওয়া দেখছে। বেলার মুখটা মলিন। মৌ নিজের পার্স ব্যাগটা নিয়ে বলে, ভাইয়া কি তোমাকে কল দিয়েছিল? বেলা মুখ গম্ভীর করে বলে, না, তোমার ভাইয়া আমাকে কেন কল দেবে? কেন দেবে জানো না তুমি? জানলেই কি হবে, ওনার আসার প্রয়োজন নেই। আমিই ভুল ভাবতে শুরু করেছিলাম। শোনো, আমার ভাইয়া তোমাকে ভালোবাসে, এই কথার এক বিন্দু ভেজাল নাই। হুম। তোমার মনে হয় না তুমি আমার ভাইকে একদম নিরাশ করে চলে যাচ্ছ? ভাবি, আমার প্রেম করার বয়স নেই, পরিস্থিতিও নেই। আমি ওনাকে আশায় রাখতে পারবো না। তুমি কি ভাইয়াকে নিয়ে একদম কিচ্ছু ভাবোনি? বেলা কিছুক্ষণ চুপ থেকে বলে, ভেবেছি, অনেক কিছুই তো ভেবেছি। কি ভেবেছো? জানি না, কিন্তু শোনো, তোমার ভাইয়া কিন্তু আমার ভাইয়ের ব্যাপারে সব জানে। তার কোনো আপত্তি নেই, জানিয়েছে আমাকে। এখন শুধু তোমার সিদ্ধান্ত নিতে হবে। হলো তোমাদের? চলো এখন, বের না হলে দেরি হয়ে যাবে। ওয়াহাজের কথায় নিজেদের কথা শেষ না করেই বেরিয়ে যায় বেলা আর মৌ। চারিদিকে মানুষের ভিড়। কেউ প্রিয়জনের আসার অপেক্ষায়, আবার কেউ প্রিয়জন চলে যাবে সব সময়ের সঙ্গ দিতে এসেছে। দল বেঁধে দাঁড়িয়ে আছে নিজেদের মানুষকে নিয়ে, নিজেদের মানুষের জন্য। বেলা, ওয়াহাজ আর মৌ এক পাশে দাঁড়িয়ে কথা বলছে। মৌ নিজের ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নিয়ে সহাস্যে বলে ওঠে, ভাইয়া চলে এসেছে। বেলার কানে কথাটি যেতেই এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। ওয়াহাজ তার বোনের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। মৌ বলে, তোমরা থাকো, আমি পানির বোতল নিয়ে আসছি। মৌ নিজের আনা পানির বোতল বের করবে, তখনই ওয়াহাজ ইশারায় সেটা বের করতে নিষেধ করে। ওয়াহাজের ব্যাপারটা বুঝতে পেরে মৌ আর বোতলটা বের করে না। ওয়াহাজ যেতে শুরু করলে মৌ থামিয়ে দিয়ে বলে, একটু অপেক্ষা করুন, ভাইয়া আসুক। ভাইয়া আসলে আমিও যাচ্ছি আপনার সাথে। মিনিট পাঁচেকের মাথায় ফারাজ এসে পৌঁছায়। এতক্ষণ ধরে এত মানুষের মাঝে খুঁজে পেতে বেগ পেতে হয়েছে তাকে। ফারাজ এসে দাঁড়ালে মৌ বলে, ভাইয়া এখানে একটু থাক, আমরা একটু আসছি, কোথাও যাস না যেন। ফারাজ সম্মতিসূচক মাথা নাড়লে ওয়াহাজ আর মৌ হাঁটা শুরু করে। বেলা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারাজ এক নজর তার দিকে তাকিয়ে আছে। বেলা মাথা উঁচু করে ফারাজের দিকে তাকিয়ে বলে, তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? আপনাকে। আমাকে এভাবে দেখার কি আছে? আপনাকে ছাড়া দেখার কিছুই নেই। দেখার কিছু নেই জন্য দেখছেন? হুম, ভালোবাসি বলে দেখছি। মানুষ এমনি এমনি কাউকে দেখে না, কারণ অবশ্যই থাকে। আপনার কি কারণ? ভালোবাসি। আপনার মনে হচ্ছে না আপনি বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন? আপনি ভালো একটা ডাক্তার, আপনার সুন্দর উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে। আপনার ভবিষ্যৎ না হয় আমার ভবিষ্যতের সাথে রাঙিয়ে দিব। আমার অতীত আছে জানেন তো। অতীত যেন ভবিষ্যতে না আসে সেটা শুধু দেখবেন।
বেলা মাথা নিচু করে নেয়। পরক্ষণে আবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও বেলার মুখের দিকেই তাকিয়ে আছে। বেলার তাকানো দেখে ফারাজ মুচকে হেসে বলে, আমাকে মিস করবেন না? হুম। হুম নাকি হুম? বেলা একটা চিরকুট ফারাজের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমি কিছু বলতে পারবো না, আপনি বাসায় গিয়ে এটা পড়ে নেবেন। কি এটা? দেখছেন না এটা চিরকুট? সে তো দেখছি। কি হিসেবে চিরকুট পাচ্ছি আমি? বেয়াই, হবু প্রেমিক নাকি প্রেমিক? আপনিই বুঝে নেবেন। এইটুকু তো বলতেই পারেন। এরকমই থাকবেন আমি ফিরে আসা পর্যন্ত। মানে প্রেমিক হিসেবে অ্যাপ্রুভাল পাচ্ছি? মাসে একবারের চেয়ে বেশি কল দেবেন না। 12 মাসে 12টা হিসেবে 4 বছরে 48 বার কল হয়, সেখানে 50টা দিতে পারবেন। মাসের 29 দিন কি করব? পার্ট টাইম গার্লফ্রেন্ড রাখবো? বেলা এদিক ওদিক তাকিয়ে দেখে ফারাজের দিকে আঙ্গুল তুলে বলে, জানি মেরে দিব, বুঝলেন? জীবনে আসা দ্বিতীয় মানুষগুলো ভয়ঙ্কর ভালো হয় বা ভয়ঙ্কর রকমের খারাপ হয়। কেউ সম্পর্ক ভাঙতে আসে, আবার কেউ ভেঙে যাওয়া সম্পর্কের নতুন মোড় নিতে। ফারাজ একটু নিচু হয়ে বেলাকে উদ্দেশ্য করে বলে, নিশ্চিন্তে ফিরে আসুন আমার হতে, আমি অপেক্ষা করব। বেলার প্লেনে বসার সময় হয়ে এসেছে। বেলা সম্মুখে 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়াহাজ বেলাকে কি কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে বলে, মাথা উঁচু করে ফিরে আসতে হবে, তোমাকে দেখিয়ে দিতে হবে একটা মেয়ের জীবন কখনো ডিভোর্সে শেষ হয়ে যায় না। দেয়ালে পিঠ ঠেকে গেলে হয় ঘুরে দাঁড়াতে হয়, নয়তো দেয়াল ভেঙে বেরিয়ে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। বেলা মাথা ঝাঁকিয়ে সব মেনে নিচ্ছিল। ওয়াহাজ বেলার মাথায় হাত রেখে বলে, তোমার ভাইয়া তোমাকে খুব মিস করবে। বেলা আর সোজা দাঁড়িয়ে থাকতে না পেরে ওয়াহাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, আমিও তোমাদের সবাইকে খুব মিস করব। আমার জন্য দোয়া করো সবাই। আর শোনো, আমার ভাবিকে ভালো রেখো, সে তোমাকে খুব ভালোবাসে। মৌয়ের কাছে থেকে বিদায় নেয় সে। ওয়াহাজ বোনের কপালে চুমু দিয়ে আরেকটা বার জড়িয়ে ধরে। দুজনের কাছে থেকে বিদায় নিয়ে ফারাজের দিকে তাকায় বেলা। মৃদু হেসে মন খারাপ চেপে রেখে বলে, আসছি, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। বেলা চলে যাওয়ার দিকে 3 জন এক নজরে তাকিয়ে থাকে। ওয়াহাজের চোখ ছলছল করছিল। এতগুলো বছর সে তার বোনের কাছে থেকে দূরে থাকছে, আর আজ তার বোন। মৌ বারবারে চোখ মুছছে। ফারাজ পাশে থেকে বোনকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ক্রাই। বেলাকে আর দেখা যাচ্ছে না, হয়তো মিনিট 10 মাঝে প্লেন উড়াল দেবে গন্তব্যের দিকে। ফারাজ হাতে রাখা চিরকুটটা খুলে ফেলে। সেখানে লেখা, আমার প্রতি আপনার ভালোবাসা আরো গাঢ় করুন। আমি আসবো আপনার জন্য, আমি ফিরে আসবো, আমি আসবো নতুন সম্পর্কের সূচনা করতে। আপনি শুধু আমাকে একটু ভালোবেসে মনের মেঘগুলো কাটিয়ে বৃষ্টি হয়ে ঝরবেন। আমি ফিরবো ভালোবাসার মৌসুমে। শুধু একটা 21 জুন না, আমি আমার জীবনের প্রতিটা দিন কাটাতে চাই। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হোক। আপনাকে ভালোবাসা, বাকি। প্রবল শব্দে সবাই বাহিরের দিকে তাকায়। প্লেন ফ্লাই করেছে, ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছে। এই চলে যাওয়া যেন নতুন করে ফিরে আসার নিশানা। ফারাজ মনে মনে বলতে থাকে, আপনার ছোট্ট এই চিরকুট আমাকে 1000 বছর অপেক্ষা করাতে শক্তি যোগাবে। আপনার এই চিরকুটটা মনের মেঘ দূর করে দিয়েছে, প্রমাণ করেছে একপাক্ষিক ভালোবাসা সবসময় কষ্ট দেয় না। কিছু কিছু মানুষ ভালোবাসায় ভরসা রাখতে শেখায়। ভালোবাসি আপনাকে ওয়াজিহা, আমার ওয়াজিহা।